মেয়েদের জীবন অনেক কষ্টের জীবন, এই কথাটা হয়তো আমরা অনেক শুনেছি, কিন্তু একমাত্র মেয়েরা ছাড়া কেউই কিন্তু এটা ফিল করতে পারে না যে তাদের বুকের ওপরে কত বড় পাথর চাপা দিয়ে কত কত কাজ করে যেতে হয়। হ্যাঁ, আমরা অনেক ভালো থাকি, কিন্তু বাবার বাড়ির সেই মানুষগুলোর মুখ আমরা যে রাতেরবেলা ঘুমাই স্বপ্নে দেখতে পাই, আবার কখন ছোঁয়া পাবো সেই আশায় থাকি। যেমন চাতক পাখি জলের আশায় থাকে, ওই রকম। হ্যাঁ, সেই 600-700 কিলোমিটার জার্নি করেছি, করার পরে একটা রাতও কপালে জোটেনি। একটা রাত তো ছাড়ো, কয়েকটা দিনও কপালে জোটেনি। একটা যে দিন গোটা কাটাবো সবার সঙ্গে, সেটাও হয়নি। 2-1 ঘন্টা বাড়িতে কাটিয়েছি। আসার পরে নানান রকমের কাজে বাড়িতে থাকতেই পারিনি। এইটুকু সময়ে তাদেরকে ছোবো, তাদের শরীরের গন্ধটা কীভাবে নেব বলো? কিন্তু খারাপ তো লাগছে, কি করব। অনেক কান্না বুকে চেপে রেখেছি, চেপে পাড়ি দিয়েছি মালদার উদ্দেশ্যে। অনেক 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 কষ্ট বুকে চাপা দেওয়া আছে। তো ঠান্ডাও তেমন এখানে জমিয়ে পড়েছে। যেহেতু আমি হঠাৎ করে আসাম থেকে এলাম, আসামে একদমই ঠান্ডা নেই। এখানে এসে ঠান্ডা একদম কাবু হয়ে গেছে, যেহেতু আগের থেকেই অসুস্থ ছিলাম। আর তারপরে যখন চোখের সামনে এই যে গাড়িগুলো দেখলাম, তখন না আমি একটু ভাবুক হয়ে গেছি। কারণ আমি না একটু কী রকম যে তোমাদের বলে বোঝাতে পারবো না। যে জিনিসটা চোখের সামনে দেখি সেটা ফিল করার চেষ্টা করি, মনে হয় আমার চোখের সামনে ঘটছে। যেমন এই যে এই ট্রাক, এই গাড়ি, এই কামান, এগুলো দেখে আমার মনে হচ্ছে কি যে হ্যাঁ, এই গাড়িগুলোর মধ্যে হয়তো কোনো কোনো গাড়ি যুদ্ধে গেছে, সেই বর্ডার ফিল্মের ছবিগুলো চোখের ওপরে ভেসে উঠছে। তারপর সেই ট্রেনে উঠলাম, ওঠার পর খেতে বসলাম, আর ও আমাকে খাইয়ে দিচ্ছে। ট্রেনে আমার নিজের হাতে খেতে একদমই ভালো লাগে না। রুটি আলু ভাজা মা বানিয়ে দিয়েছে, ঠাম্মার মা মিলে, তো সেটাই খাচ্ছি। পাশের না একটা লোক চিকেন দিয়ে ভাত খাচ্ছিল। আমি বললাম কি আমিও খাবো, আমি নাহলে কিন্তু লোভ দেবো যদি আমাকে না কিনে দিচ্ছ। যেহেতু ডক্টর আমাকে বলেছে রিচ খাবার না খেতে, তাই আমি খেতে পারলাম না, কিন্তু লোভ দিয়েছি, এটা আমি বলতেই পারি। মানে তোমরা যাই বলো, কিন্তু আমার লোভ লেগেই ছিল। তারপর দেখো এই যে এখন বাজে সকাল 8টা, আর আমরা পৌঁছেছি মালদায়। দীর্ঘ 8 ঘন্টার জার্নি, আর তারপর 2 ঘন্টা বাস জার্নি, আর টোটাল 2 দিনের জার্নি। 2 রাত আমি ঘুমাইনি, 2 রাত ট্রেনে থেকে, 2 ঘন্টা বাসে থেকে, আর বাড়ি এখান থেকে 1 ঘন্টা, মানে টোটাল 3 ঘন্টা বাস। তারপর পৌঁছালাম মালদায়। এখানে আছে বিয়ে। কার বিয়ে, কবে বিয়ে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। নেক্সট ভিডিওগুলোতে চোখ রেখো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও জানিও। আর বললাম না, এখানে তো আরও বেশি ঠান্ডার ডোজ একদম বাড়িয়ে দিয়েছে। মানে আসামে তো ঠান্ডা নেই, কামাখ্যাগুড়িতে যাও ঠান্ডা ছিল, এখানে তো একদম আমি কাবু হয়ে গেছি। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও।